আমরা বলেছিলাম না মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের জনবিন্যাসবাদ বদলে দিচ্ছে, আমাদের ভারতীয় মুসলিম নিয়ে কোনো বক্তব্য নেই, ভোট দেন না আপনাদের অন্য ব্যাপার। কিন্তু আমরা বলেছি বাংলাদেশে মুসলিম এবং রোহিঙ্গা এরা ভারতীয় নয়, এরা আমাদের রেশন খাচ্ছে, জমি লুট করছে, ধর্ম জিহাদ করছে, ভোট জিহাদ করছে, আমার বোনকে আমার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, লাভ জিহাদ করছে। এদেরকে প্রথমে নাম কাটো, পরে বাংলাদেশে পাঠাও। আমরা বলেছিলাম না লক্ষ লক্ষ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ঢুকে বসে আছে, কি দেখাচ্ছে টিভিগুলোতে, কি দেখাচ্ছে, যে চ্যানেলগুলো মমতা ব্যানার্জির চটি চাটে সেই চ্যানেলগুলো দেখাচ্ছে নিউ টাউনে কাজের মাসি নাই, বয়াকারে পা, স্বরূপনগরে ভাগলবা, লাইন দিয়ে পালাচ্ছে, মাথায় পুটলা পেটলা, বাচ্চা কাচ্চা, একজন লোক সঙ্গে 3টা বউ, 14টা বাচ্চা নিয়ে পালাচ্ছে, সোজা পালাচ্ছে। জিজ্ঞেস করছে কোথা থেকে এসেছিলেন, বলছে খুলনা থেকে। কতবার ভোট দিলেন? 3বার ভোট দিলাম। কোথায় ভোট দিলেন? ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিলাম। তারপরেও বলছে লক্ষ্মীর ভান্ডার পাই, ভাতা পাই, রেশন খাই, আধার কার্ড হয়েছে, তৃণমূলকে 5,000 টাকা দিয়েছি, রেশন কার্ডও বানিয়ে দিয়েছে। আপনি বলুন, আপনি তো ভারতীয়, আপনি চান এরা থাকুক না চান না? তাই মমতা ব্যানার্জির পায়ে কাঁটা ফুটেছে। 21 जुलाई বলেছিলেন एसआईआर नहीं करने दूंगी, पूरा घेराव हो जाएंगी। ये तो सुंदर हिंदी, पूरा घेराव, कोई छोड़ने वाला नहीं है। और भाईपो तो বলছে হাত ভেঙে দাও, কেটে দাও, নো এসআইআর বাংলায় হবে না, হবে না, হবে না। আর যত চামচা আছে, এখানে একটা বর্ধমানের এমএলএ আছে বালিচোর নিশীথ মালিক, বলে বিজেপিকে দেখলে জ্বালিয়ে দেব। নিশীথ মালিক, কবে আসতে হবে তোমার বাড়ির সামনে বলো, সিকিউরিটি ছাড়া আসবো। তুমি যদি জ্বালাতে পারো তাহলে বলবো তোমার বাপের নাম ঠিক আছে। এসব ধমক চমক দিয়ে কোনো লাভ নেই। উত্তরপ্রদেশ দেখেছি আমরা, মুলায়ম সিং যাদবের রাজত্ব, যোগীজিকে কাঁদতে দেখেছি, আদবানিজির উপর গুলি চালানোর, কর সেবকদের উপর গুলি চালাতে দেখেছি, কল্যাণ সিংকে গ্রেপ্তার করতে দেখেছি। বিহারে একটা কথা ছিল, সমস্যা মে আলু, বিহার মে লালু। আজকে কিচ্ছু নেই, সব ছাপা হয়ে গেছে। আর বাংলাতেও আমাদেরকে পরিষ্কার করতে হবে, 4 মাস পরে নির্বাচন, একদম জোট বেঁধে করতে হবে। কেন করতে হবে? রাষ্ট্রবাদের জন্য করতে হবে। নেশন ফার্স্ট, দেশ প্রথম। নরেন্দ্র মোদীজি বিশ্বের সর্ববৃহৎ নেতা, দেশকে শক্তিশালী করতে হবে। আর একটাও যাতে পাহেলগাম না হয়। অপারেশন সিঁদুরের সাফল্য, রাষ্ট্রবাদের জয়গান। আমাদেরকে পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদকে প্রতিষ্ঠা করতে হবে। কেন করতে হবে? উন্নয়নের জন্য করতে হবে, বিকাশবাদ। এই পশ্চিম বাংলায় বেকারের সংখ্যা কত? 2,15,00,000। পরিযায়ী শ্রমিক কত? 1 কোটির কাছাকাছি। একটাও চাকরি মমতা ব্যানার্জি দিবে না। 11তে এসে টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি বিক্রি করেছে, আর 26-এ যদি আসে হিন্দু শেষ করবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। কদিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির ফল বেরোলো, একটাও ফ্রেশার চাকরি পেল না। বাড়িতে বাড়িতে গ্রাজুয়েট, মাস্টার ডিগ্রি, বিএড, বেসিক পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে। কোনো কর্মসংস্থান নেই। 15 সালে লাস্ট এসএসসি, 17তে লাস্ট পিএসসি। আজকে 9,54,000 গ্রাজুয়েটের ভ্যাকেন্সি কলেজ বিশ্ববিদ্যালয়ে, মাত্র 3 লাখ ভর্তি হয়েছে। কেউ বাবা মারা ছেলে মেয়েকে কলেজে ভর্তি করছে না। সবাই জেনে গেছে মমতা ব্যানার্জি 500-700 ভাতা দেবে, কিন্তু শিক্ষিত বেকার যুবক যুবতীকে চাকরি দেবে না। সবাই জেনে গেছে, সবাই জেনে গেছে। টাটা সহ 6,888 শিল্প তাড়িয়েছে মমতা ব্যানার্জি। 8,200 বিদ্যালয় বন্ধ হয়েছে। এই আমলে আপনি আয়ুষ্মান ভারত পান না কেন বলুন তো? এই যে স্বাস্থ্য সাথীর কার্ড চলে, বলুন আপনি কোথাও চলে না। আজকে হাতের কাজ যারা জানেন, বিশেষ করে আমার এসসি ওবিসিরা, যারা মালাকার, ফুলের মালা করেন, যারা মাটির কাজ করেন, কুম্ভকার, যারা তাঁতি, পূর্বস্থলী, কাটোয়া, প্রচুর তাঁত আছে, এদের জন্য নরেন্দ্র মোদী বিশ্বকর্মা যোজনা এনেছিলেন। সব রাজ্যে চালু হয়েছে। এখানকার 8 লাখ হাতের কারুশিল্পী
অ্যাপ্লিকেশন দিয়ে ফেলে রেখেছে, ডিএমরা পাঠাচ্ছে না দিল্লিতে। বিশ্বকর্মা যোজনা চালু নেই, পিএম ফসল বীমা যোজনা চালু নেই। পশ্চিমবঙ্গে একটার পর একটা জায়গায় উন্নয়ন আটকে দিয়েছে এরা। এরা বলে কেন্দ্র টাকা দেয় না। আপনি বলুন তো, 100 দিনের কাজ আগের কংগ্রেস সরকার 2004 থেকে 14 কত টাকা দিয়েছে? 14,000 কোটি। 2014 থেকে 22 নরেন্দ্র মোদীজির সরকার কত টাকা দিয়েছেন? 100 দিনের কাজে 54,000 কোটি। এত ফেক ভুয়া জব কার্ড আমি কয়েকদিনের মধ্যে প্রকাশ করে দেব। কেওয়াইসি হচ্ছে জব কার্ড হোল্ডারদের। কত লক্ষ লক্ষ জব কার্ড ভুয়া টাকা তুলে নিয়েছে প্রমাণ করে দেব বিরোধী দলনেতা। আজকে বলে আবাস যোজনা 2004 থেকে চলতো, ইন্দিরা আবাস ছিল IAY 25,000 টাকার ইউনিট। কত বাড়ি দিয়েছে? কংগ্রেসের ইউপিএ 1 ইউপিএ 2, যার মধ্যে 3 বছর মমতা ব্যানার্জি ইউপিএ 2 তে ছিল, 4,664 কোটি টাকার বাড়ি দিয়েছে। নরেন্দ্র মোদীজি 1,25,000 টাকার প্রধানমন্ত্রী আবাস যোজনার কত বাড়ি দিয়েছে? 40 লক্ষ ইউনিট বাড়ি। কত টাকা? 30,000 কোটি টাকা। আপনারা বাড়ি পাননি কেন? কেন বাড়ি পাননি? কোথায় গেল এই বাড়িগুলো? জবাব চাইবেন না চোর তৃণমূলকে? তৃণমূল এত নিকৃষ্ট মানের চোর, পায়খানাও খেয়ে নিয়েছে। ভারতবর্ষে 14 কোটি স্বচ্ছ ভারতে শৌচালয় দিয়েছে মোদীজির সরকার। পশ্চিমবঙ্গে 72 লক্ষ শৌচালয়, 12,000 টাকা করে ইউনিট প্রতি প্রত্যেক বাড়িতে দেওয়া হয়েছে, খাতায় কলমে কাগজে। আপনারা কেউ পাননি কেন বলুন তো? গোটা ভারতবর্ষের সব গ্রামে আর্সেনিক মুক্ত নলে জল, জল জীবন মিশন এই রাজ্যে 8,000 কোটি টাকা দেওয়া সত্ত্বেও কোন গ্রামে জল পৌঁছায়নি। নল আছে, জল নাই, তাই তো? কোন গ্রামে নলে জল এসেছে? জল জীবন মিশনে। আর সব জায়গায় স্টিকার লাগাও, জল জীবন মিশনে জল স্বপ্ন লিখে দিয়েছিল। আমি তাড়া করতে এখন লিখতে বাধ্য হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বাংলা গ্রাম সড়ক যোজনা লিখে দিয়েছিল। স্বচ্ছ ভারতের শৌচালয় নির্মল বাংলা লিখে দিয়েছিল। সব জায়গায় স্টিকার লাগানো ছাড়া এই মুখ্যমন্ত্রী আর কিছু করেনি। কি বলে এর নেতারা, চোর নেতারা, ডাকাত নেতাগুলো কি বলে? বলে তোমাদেরকে রেশন দিচ্ছি। আরে শুনে রাখুন, 82 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় নরেন্দ্র মোদীজির সরকার রেশন দিচ্ছে। পশ্চিমবঙ্গে কতজন পাচ্ছেন? 7 কোটি লোক পাচ্ছেন। মিলের চাল পাচ্ছেন আপনারা। সব রাজ্যে ভালো সুন্দর ফাইন গম দেয়। এই রাজ্যে এই বর্ধমানেও আছে ফ্লাওয়ার মিল, বালু মল্লিকের সঙ্গে যুক্ত হয়ে এখানকার অ্যাসোসিয়েশনের মালিক বাবুরা, এরা এই গমকে আপনাদের দেয় না। কি করে? এরা ভালো গমকে শাহজাহানদের দিয়ে বাংলাদেশে পাচার করে, শাহজাহান বাকিবুর রহমানরা। আর আপনাদেরকে পোকা গম পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে দেয়। মানুষ তো খেতে পারে না, পশু খাওয়ারও অযোগ্য মোদিজির স্কিম। আর আপনাদেরকে পোকা ঘাটা দেওয়া হয়। এই তো পশ্চিমবঙ্গ এই অবস্থা করেছে। এদের তাড়াবেন না। এত যুবক যুবতী বাইরের রাজ্যে চলে গেছে, পরিযায়ী শ্রমিক, এত কষ্টে তারা আছে। যে গ্রামে যাবেন 100টা যুবক পাবেন পেটের টানে। নয় উড়িষ্যা, নয় উত্তরপ্রদেশ, নয় মহারাষ্ট্র, নয় কর্ণাটক, নয় তামিলনাড়ু, নয় রাজস্থানে চলে গেছে। আজকে এই জন্যই বিকাশবাদকে এখানে স্থাপন করতে হবে। ভারতীয় জনতা পার্টি শুধু কেন্দ্রের নয়, কোন যে যে রাজ্যে সংকল্পপত্রে যা বলেছে করেছে, এখানেও ভোট ঘোষণা হলে সংকল্পপত্রে যা যা বলবে তাই করবে। এই ধানের এলাকা ছত্তিশগড়ে বিজেপি সরকার ভোটের আগে বলেছিল 3100 টাকা কুইন্টাল ধান কিনবো। বিষ্ণুদেব সাইজ সরকার কিনছে, খোঁজ নিন। সরকার কিনছে সরাসরি। আপনারা কি জানেন 30 কুইন্টাল সর্বোচ্চ ধান দিতে পারতেন না আপনারা? কিষাণ মান্ডি বা যেখানে ক্রয় হচ্ছে, এবারে 10 কুইন্টাল করে দিয়েছে। এই ফুটা সরকার কৃষকদের সর্বনাশ করছে, কৃষকদের সর্বনাশ করছে। আর বিজেপি ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল ধান কিনছে। 25 লক্ষ টাকা আয়ুষ্মান ভারতে ভজনলাল শর্মা চিকিৎসা দিচ্ছেন। 10 লক্ষ টাকা আয়ুষ্মান ভারতে রেখা গুপ্তাজি চিকিৎসা দিচ্ছেন। রাজস্থানে মহিলাদের সরকারি বাসে ফ্রি। উড়িষ্যাতে মহিলাদের স্বনির্ভর করার জন্য বছরে এককালীন একবার 50,000 টাকা দেওয়া হচ্ছে সুভদ্রা যোজনাতে। মধ্যপ্রদেশে লাডলি বহিনে 2,500 টাকা। দিল্লিতে রেখা গুপ্তা মহিলাদের অ্যাকাউন্টে 2,500 টাকা। হরিয়ানাতে নায়েব সিং সাইনি সরকার মহিলাদের অ্যাকাউন্টে 2100 টাকা। দেবেন্দ্র ফাডনবিসের মহারাষ্ট্রের সরকার মহিলাদের অ্যাকাউন্টে 2,000 টাকা করে ঢোকাচ্ছে। তার বাইরে উত্তরপ্রদেশে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা 3,000 টাকা করে মাসে ভাতা দেয় উত্তরপ্রদেশ সরকার, যোগীজির সরকার। 500 টাকায় গ্যাস দেয় রাজস্থান সরকার। দিল্লির সরকার
3,55,000 ছোট রাজ্য ভ্যাকেন্সি ছিল হরিয়ানাতে 6 মাসে পূরণ করে দিয়েছে হরিয়ানার বিজেপি সরকার। তাই বিকাশবাদকে বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হলে শিল্পে বিপ্লব, কর্মসংস্থান করতে হলে বিজেপি চাই। মহারাষ্ট্রে গ্রাজুয়েট বেকারদের যতক্ষণ না চাকরি দেওয়া হচ্ছে ততক্ষণ 6,000 টাকা বেকার ভাতা দিচ্ছে বিজেপি সরকার। মাধ্যমিক পাস বেকারদেরকে 4,000 টাকা বেকার ভাতা দিচ্ছে দেবেন্দ্র ফাডনবিসের সরকার। বিকাশবাদ হলো এবারে সুশাসন। সুশাসন আপনারা চান না? চুরি হচ্ছে না? কোন নদীর অস্তিত্ব আছে? একটা ঘাটের লিজ হয়, 50টা ঘাট থেকে টাকা তোলে। কে নয়? লাইন দিয়ে খোকন দাস, নিশীথ মালিক, এখানকার মধু ভট্টাচ, রায়নার মামা, জামালপুরের মেহবুব কম্পিটিশন করে বালি তুলছে। আইসিরা সব যুক্ত। প্রকৃতি মা দিয়েছে এই নদীগুলো, একটা নদীরও অস্তিত্ব রাখেনি এরা, সব খেয়ে ফেলেছে, গেড়ু তুলে খেয়ে ফেলেছে। এই চোর তৃণমূলকে তাড়াবেন, হ্যাঁ কি না বলুন? তাড়াবেন তো? 64,000 মুসলমান ভোটের লোভে আমাকে হারাতে গেছিল নন্দীগ্রামে, আমি হারিয়ে ওকে ব্যাক টু দি প্যাভিলিয়ন করে দিয়েছি। মেমারিও পারবে, পূর্বস্থলীও পারবে, কাটোয়াও পারবে, কালনাও পারবে, আপনারা পারবেন, বর্ধমান দক্ষিণও পারবে, মন্তেশ্বরও পারবে। আমাদেরকে জিততে হবে। সুরক্ষা, মারা এসেছেন এখানে, বোনেরা এসেছেন, কোন মহিলার সুরক্ষা আছে বাংলায়? বলুন আপনারা। পাঁচটিট, কামদুনি, কাটোয়া, কাকদ্বীপ, 1 বছর 1.5 বছরের মধ্যে আরজিকর থেকে দুর্গাপুর আইকিউ সিটি, কেউ রক্ষা পেয়েছে? অভয়ার বিচার চান, হ্যাঁ কি না বলুন? দুর্গাপুর আইকিউ সিটিতে উড়িষ্যার ছাত্রে 80 লক্ষ টাকা দিয়ে তার বাবা ডাক্তার বানাতে এসেছিল, গ্যাং রেপ হলো, বোনটাকে হাতে নিয়ে বাবা চলে গেল, বললো এই বাংলা মেয়েদের জন্য সুরক্ষিত নয়। এ কোন মুখ্যমন্ত্রী? পাঁচটিটের ঘটনায় বলে ছোট্ট ঘটনা, কামদুনির ঘটনায় বলে শরীরে থাকলে যেমন জ্বর জারি হয় তেমনি একটু আত্রু এসব হয়। হাঁসকালির ঘটনাকে বলে প্রেমের গল্প, ওদের লাভ অ্যাফেয়ার্স ছিল। কালিয়াগঞ্জের ঘটনাকে বলে মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। অভয়ার বাবা মাকে বলে ওর বাবা মা চাইলে আমি 10 লাখ তো দিতেই পারি। এর আগে কাটোয়ার ঘটনাতে কি বলেছিল? বলেছিল ফুল রেপে 40,000, হাফ রেপে 20,000 টাকা আমার সরকার দেবে। এই মুখ্যমন্ত্রী দুর্গাপুর আইকিউ সিটির পরে দার্জিলিং বেড়াতে যাচ্ছিলেন, এয়ারপোর্টে দাঁড়িয়ে বললেন মেয়েরা রাত্রে যেন না বেরোয়। আরে রাত্রে না বেরোলে মা কালীকে ব্রত রেখে পুষ্পাঞ্জলি দেবেন কি করে? সারা রাত্রি পুজো হয়। এই মুখ্যমন্ত্রী, ইনি পুলিশ মন্ত্রী, 1000 টাকা দিলেই 7 খুন মাপ। নারীর সম্ভ্রম, নারীর ইজ্জত, নারীর সম্মান, আমাদের কন্যারা ভবিষ্যৎ, তাদের সুরক্ষা এই মুখ্যমন্ত্রীর হাতে নিরাপদ নয়। যিনি বলেন রাত্রে মহিলাদের বেরোতে না, মহিলারা তাদের সুরক্ষা নিজেরাই করে নিক। তাড়াবেন হ্যাঁ কিনা? বদলা চান তো অভয়ার? বদলা যদি চান 26-এ বদল আনতে হবে। খগেন মুর্মুর রক্ত দেখেছেন রক্ত, আদিবাসী নেতার রক্ত। সেই দিন মাথা ঠিক ছিল আপনাদের? যারা দেখেছেন, যে দলেরই হোক, আপনারা শপথ নেননি যে বদলা চাই। বদলা যদি চাই বদল আনতে হবে, আপনাদের বদল আনতে হবে। আজকে আমি আসছি বলে চোর তৃণমূল বালি মাফিয়াদের দিয়ে কিছু পতাকা টাঙ্গিয়েছে। প্রথমে যখন জাতীয় সড়ক থেকে এই রাস্তায় নেমেছি, পাল্লার রাস্তায়, প্রথমে নমস্কার করে দাঁড়িয়ে আছেন মমতা ব্যানার্জি, আমাকে নমস্কার জানাচ্ছেন। নমস্কার করে বলছেন পাল্লাতে শুভেন্দু অধিকারী স্বাগত, নন্দীগ্রামে হারিয়েছো, ভবানীপুরে এসো না। আমি বলছি তোমাকে ভবানীপুরেও হারাবো, তোমাকে প্রাক্তন করব, তোমার ভাইপোকে জেলে পুরবো। এ আমাদের শপথ, এ শপথ বদলানো যাবে না। তারপরে আরেকটা ডাকাত সাবির মন্ডল, তিনি 4টে ছবি টাঙিয়েছেন, বলছেন দাদা আপনি আসুন কিন্তু বালির কথা বলবেন না। তারপরে এই মধুবাবু, তিনিও হাত জোড় করে অনেক ছবি টাঙিয়েছেন যে শুভেন্দু অধিকারী কয়েকদিন পরে তো প্রাক্তন হয়ে যাব, এপ্রিল মাসের পরে প্রাক্তন এমএলএ হয়ে যাব, যদি বিপদে পড়ি একটু দেখবেন। আপনাকে নমস্কার। তাই আমাদের রোখা যাবে না। আর ওই মানু অধিকারীকে আমি বুঝে নেব, ও বড় বড় কথা ওর, নিশ্চিন্তা থাকুন, ভাতার অভিযানও হবে। আমি আমার টোটো ভাইদেরকে বলবো রেজিস্ট্রেশন করতে চাইলে করুন, সরকারের দায়িত্ব, রেজিস্ট্রেশন করুন। টাকা দেবেন না, 1 টাকাও দেবেন না। এ সরকার চাকরি দিতে পারেনি, কয়েক লক্ষ টোটো চালিয়ে খায়, গ্রাজুয়েট ছেলেরা খায়, বিএড পাস করা ছেলেরা খায়।
মহিলারা পর্যন্ত টোটো চালায়। মমতার আমলে 1 টাকা দেবেন না, কোথাও বাধা দিলে মন্ডল প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্টের মাধ্যমে আমাকে জানান। আমার একটা মোবাইল নম্বর তো সবাই জানেন, আমি আর রিপিট করছি না। নাম ফোন নাম্বার দিয়ে লিখে পাঠিয়ে দিবেন। যে থানায় টোটো আটকাবে আমি প্রথম লোকাল লিডারশিপকে বলবো, তারা না পারলে 24 ঘন্টা টাইম দিবেন, আমি ওই থানায় আসবো। দেবেন না। আর একটা কথা আমাকে জিজ্ঞেস করছিল যে রায়নাতে এই বামাকে তো 2 বছর জেল খাটিয়েছিল তৃণমূল গাঁজা কেসে, তারপরে 21-এর আগে বের করলো, বের করে বললো তোকে এই সিটটা জিতিয়ে দিতে হবে, চুরি চামারি রিগিং করে জিতে গেল। তারপরে বালির দায়িত্ব দিয়ে ব্লক প্রেসিডেন্টের দায়িত্ব দিল। ওখানে তৃণমূল বলে যে বার্ধক্য ভাতা নাকি পিসি দেয়। আপনাদের একটু আগে বলছিলাম না, রেশনটা নরেন্দ্র মোদীজির সরকার দেয়, আমরা বলি না বিজেপি দেয়, আমরা বলি না মোদীজি ব্যক্তিগতভাবে দেয়, আমাদের এই কথা শিখায়নি। পিএম কিষাণ সম্মান নিধি 50 লক্ষ কৃষক পায় পশ্চিমবঙ্গে, 32 লক্ষ হিন্দু, 18 লক্ষ মুসলমান, 6,000 টাকা বছরে। আমরা কোনোদিন বলি না যে আমাদেরকে ভোট না দিলে তোমার পিএম কিষাণ সম্মান নিধি আটকে যাবে, কারণ ওটা সরকারি টাকা, চালু করেছেন নরেন্দ্র মোদীজি, কিন্তু ভারত সরকারের টাকা। আপনারা শুনে রাখুন, বার্ধক্য ভাতার 1000 টাকা 800 টাকা দেয় ভারত সরকার, 800 টাকা দেয় ভারত সরকার, আর 200 টাকা দেয় রাজ্য সরকার। প্রথম কে চালু করেছিলেন জানেন? তার নাম হচ্ছে নবস। প্রথম চালু করেছিলেন অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন। তখন কত টাকা ছিল জানেন? 400 টাকা। 300 টাকা দিত কেন্দ্র, 100 দিত রাজ্য। পরে বাড়তে বাড়তে এটা এখন হয়েছে 1000 টাকা। 800 দেয় দিল্লি, 200 টাকা দেয় রাজ্য। এই মিথ্যা কথা বলে আপনাদের বিভ্রান্ত করে। আমি এখানে হিন্দু মুসলিম না বলে বলবো, হিন্দুদের উপরে এই আক্রমণ হচ্ছে কেন? মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে, তৃণমূলকে ক্ষমা করবেন? বলুন বলুন আমার সনাতনীরা, মা কালীকে কাকদ্বীপে প্রিজন ভ্যানে তুলেছে এরা, ছাড়বেন না। মহেশতলাতে তুলসী মঞ্চ তুলে ফেলে দিয়েছে বিধর্মীরা পুলিশের সামনে। ছবি দেখেছেন মোবাইলে? তুলসী মঞ্চ, এখানে তো রাধাকৃষ্ণের ভক্ত, হরি ভক্ত প্রচুর, গৌর ভক্ত প্রচুর। এদের এক এমপি মহুয়া মৈত্র, এই যে গলায় আমাদের তুলসী মালা থাকে, বিশেষ করে কার্তিক মাস দামোদর মাসে মতুয়াদের নমশূদ্রদের আচার মালা থাকে, কি বলেছিল জানেন? কাঠের মালা। বলছে নমশূদ্র তফসিলিরা আমাদের কাছে মিটিং এ আসে লক্ষ্মী ভান্ডার চাইতে, বার্ধক্য ভাতা চাইতে, আর বিজেপিকে ভোট দেয়। এত সাহস! ওটা কাঠের মালা নয়, ওটা তুলসী মালা, ওটা আচার মালা। ভুলে গেলেন তাড়াতাড়ি না? ধুলিয়ান শামসেরগঞ্জে কি করেছিল? ভারতবর্ষের মধ্যে হিন্দু পলায়ন। মুর্শিদাবাদ দেখেননি? দেখেননি হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটার তরোয়াল দিয়ে খুন করেছে? বদলা চান হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলুন? মোথা বাড়িতে লুট, বদলা চান হ্যাঁ কি না বলুন? রামনবমীর মিছিল বেরোলে পাথর ছড়ে, বদলা চান হ্যাঁ কি না বলুন? বদলা চান তো? বদলা যদি চান 26-এ বদল আনুন। সুশাসন, সুরক্ষা, আপনার ধর্মীয় অধিকারকে সুরক্ষিত করবে ভারতীয় জনতা পার্টি। কথা দিয়ে গেলাম আপনাদের কাছে। পরিশেষে আমরা যেমন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম রাখার বিরোধী, আমার হিন্দু শরণার্থী একদম নিশ্চিন্ত থাকুন। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদিজি আছে আপনাদের সাথে। মোদিজি কি করেছেন? অমিত শাহজি কি করেছেন? প্রথমে সিএ এনেছেন, হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, এ পার্সি যারা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে ভারতে আসবে, তারা আবেদন করলে সিএএ তে তারা নাগরিকত্ব পাবেন, নিশ্চিন্ত থাকুন 14 সাল পর্যন্ত। আবার কয়েকদিন আগে কি করেছেন? 2024-এর 31 ডিসেম্বর পর্যন্ত যে হিন্দুরা বাংলাদেশ থেকে ধর্ম রক্ষা করার জন্য এক কাপড়ে চলে এসেছেন, নিজেদের প্রাণ আর ধর্ম বাঁচানোর জন্য, তাদেরকে মমতার পুলিশ টাচ করতে পারবে না, গ্রেফতার করতে পারবে না, থানায় নিয়ে যেতে পারবে না, কেস করতে পারবে না। আর বাকিটা 2002 অবধি নাম তো এমনিতেই উঠবে। 2002-এর পরে যারা আছেন সিএএ তে আবেদন করুন, ভারতীয় জনতা পার্টি বুঝে নেবে। থাকাটা নিশ্চিত। 2002-এর পরে ভোটার তালিকায় নাম ওঠার ক্ষেত্রেও আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা হিন্দু শরণার্থীদের পাশে আছি আছি আছি। জোট বাঁধুন, তৈরি হন, এদের তাড়াতেই হবে, তাড়াতেই হবে, তাড়াতেই হবে। পরিবর্তন সংকল্প যাত্রায় আমাদের একটাই লক্ষ্য, রাষ্ট্রবাদ, বিকাশবাদ, সুশাসন, সুরক্ষা। বাংলাতে বাংলার গৌরবকে ফিরিয়ে আমরা আনবই, আনবই, আনবই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ 16 বাংলা। জয় হিন্দ, বন্দে মাতরম।